এই সুন্দর সুন্দর চা বাগানগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা নর্থ বেঙ্গলেরই কোনো জায়গা। হ্যাঁ, একটা ছোট্ট ঝটিকা সফরে চলে এসেছিলাম নর্থ বেঙ্গলে। এসেছিলাম অফিসেরই কিছু কাজে, কিন্তু সেখান থেকে সময় বের করে ঘোরার জন্য বেরিয়ে পড়েছিলাম পাহাড়ে। আর মন ভরে উঠল রাস্তার এই চা বাগানগুলো দেখে। এই রাস্তাটা আমার জন্য চেনা, কারণ আগের বারে যখন শিবখোলা গেছিলাম এই রাস্তা ধরেই গেছিলাম। এবারে ঠিক করেছিলাম একবার রোহিণীতে যাব, কারণ ওখানে প্যারাগ্লাইডিং হয়। কিন্তু দুঃখের বিষয়, গিয়ে শুনলাম প্যারাগ্লাইডিং এই ওয়েদারে বন্ধ, শীতকালে একমাত্র খোলা থাকে। তাই কি আর করা যাবে, রোহিণী থেকে আরও উপরের দিকে উঠলাম কার্শিয়াং যাওয়ার জন্য। আর রাস্তায় দেখতে পেলাম এই সুন্দর ঝর্ণাটা। এখান থেকে এবার আমরা ওঠা শুরু করলাম কার্শিয়াংয়ের দিকে। রাস্তাতে এই মেঘগুলো দেখে আমার তো খুব ভালো লাগছিল, কারণ আগের বার যখন শিবখোলা যাচ্ছিলাম তখন কিন্তু রাস্তাতে এরকম মেঘ ছিল না, কিন্তু এবারে পেয়েছিলাম এই সুন্দর মেঘ। আর এই রকম রাস্তায় বাইক চালানোর অনুভূতি, সেটা সমস্ত বাইকাররাই বলতে পারবে। প্রায় ঘন্টাখানেক রাইড শেষ করার পর এসে পৌঁছলাম কার্শিয়াং বাজারে। আর এখানে এসে ঠিক করলাম যাব কার্শিয়াংয়ের সবথেকে পপুলার প্লেসে। কি বুঝতে পারছেন নিশ্চয়ই? হ্যাঁ, যাচ্ছি ডাউহিলে। হ্যালো সবাইকে, এসছি কার্শিয়াংয়ে। কোনো প্ল্যান ছিল না আসবার, বেরিয়েছিলাম কিছু কাজে। তো কাজ থেকে ফেরার পথে এই জায়গাটায় গেছিলাম রোহিণীতে, ভেবেছিলাম যদি প্যারাগ্লাইডিং করা যায়, কিন্তু গিয়ে দেখলাম বন্ধ। তো দেখতে পাচ্ছেন, যাই হোক এসছি কার্শিয়াংয়ের ডাউহিলে। এটা সেই ডাউহিল স্কুল। এই ডাউহিল স্কুলকেই অনেকে হন্টেড বলে আখ্যা দিয়েছে। ওয়েদার এখানে ফ্যান্টাস্টিক, চারিদিকে মেঘে ঢাকা। দেখুন, জানি না হন্টেড কিনা, কিন্তু জায়গাটা আমাদের খুব সুন্দর লেগেছে। এখানে অনেক বাইকাররাই এসছিল। এর নাম ফালে, সেদিনকার দুপুরের লাঞ্চ। এরপর আমরা এগিয়ে চললাম ডাউহিল পাইন ফরেস্টের দিকে। সবাই বলে এই ফরেস্টটাও নাকি হন্টেড, কিন্তু আমার জায়গাটা খুব ভালো লেগেছে। আর ফটো তোলার জন্য বেস্ট জায়গা। এই ফরেস্টে আমরা প্রায় 40 মিনিট মতন ঘুরেছি। এবার শিলিগুড়িতে ফেরার পালা। তো এসছিলাম একটা কাজে, সেখান থেকে আমরা এসছি কার্শিয়াংয়ে। কালকে যাওয়ার ইচ্ছা আছে অন্য একটা জায়গাতে, তো দেখতে থাকুন, এই ভিডিওই কন্টিনিউ হবে কালকে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি আমরা দার্জিলিংয়ের দিকে। কালকে কার্শিয়াং গেছিলাম, আজকেও সেই কার্শিয়াংয়ের রাস্তা হয়েই দার্জিলিং যাচ্ছি। বিকেলে আজকে আমার ফেরার আছে, তাই তাড়াতাড়ি করে গিয়ে তাড়াতাড়ি করে চলে আসা। এখন রাস্তার মাঝখানে এই হর্নবিল পার্ক, ওপরে একটা ভিউ পয়েন্ট মতন করা রয়েছে। চলুন ওটা আপনাদের দেখিয়ে আনি। এবার এখান থেকে বেরিয়ে
যাব কার্শিয়াং হয়ে দার্জিলিং, যদি হাতে সময় পাই মিরিক। এই হর্নবিল পার্ক থেকে ভিউটা খুব সুন্দর লাগে, আর এই দূরের টাওয়ারটা পরে আমরা আপনাদেরকে দেখাবো। এখান থেকে সেদিনের ওয়েদার খুব ভালো থাকায় দারুণ ভিউ আমরা পেয়েছিলাম। বলে রাখি, এই ভিউ পয়েন্টে উঠতে গেলে আলাদা 50 টাকার টিকিট লাগে, আর এটার বেস এইরকম মোটা কাঁচ দিয়ে তৈরি। পাহাড়ের ভিউ জাস্ট অসাধারণ লাগছে আজকে। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকে ক্লিয়ার। এই সেই টাওয়ারটা যেটা হর্নবিল পার্ক থেকে দেখিয়েছিলাম। এবার আজ আমাদের প্রথম গন্তব্য বাতাসিয়া লুপ। দাঁড়িয়ে আছি বাতাসিয়া লুপে। দার্জিলিংয়ের গোর্খা সোলজারদের স্মৃতির উদ্দেশ্যে 1995 সালে এটিকে তৈরি করা হয়েছিল। আর এখান থেকেও ভিউ খুব সুন্দর। এরপর আমরা এসে পৌঁছলাম দার্জিলিংয়ের ফেমাস মল রোডে। এখন আছি দার্জিলিং মেলে, তো কিছুক্ষণ ঘুরবো, কোথাও একটু খেয়ে দে, তারপরে শিলিগুড়ি ব্যাক। যাচ্ছি দার্জিলিং মহাকাল মন্দিরে। এই জায়গা থেকে ভিউটা খুব সুন্দর। মন্দিরে হাঁপিয়ে গেছি। প্রসঙ্গত বলে রাখি, এখানে মহাদেবের পুজো কিন্তু তিব্বতের রীতিনীতি মেনেও করা হয়, আর পুরোহিতদের দেখতে পাবেন তাদের পোশাক আশাকও টিবেটিয়ান স্টাইলে। এবার লাঞ্চ করার পালা। দার্জিলিংয়ে এসছি আর এই জায়গায় খাবো না, তাই কখনো হতে পারে নাকি। কেভেন্তার্সে এখান থেকে খেয়ে দে শিলিগুড়িতে ব্যাক, তারপরে বাস ব্যাক টু কলকাতা। কেভেন্তার্সে এটা আমার প্রথমবার, কারণ দার্জিলিংয়ে জ্ঞানত অবস্থায় আমি এই প্রথমই এসছি। এখানে ঢুকে বাইরের প্রকৃতির যে সৌন্দর্য তা উপভোগ করেছিলাম প্রায় 1.5-2 ঘন্টা ধরে, কারণ আমরা ওখানে অতটুকু টাইমই ছিলাম। আর এখানে এসে খাওয়া মানে ওই প্ল্যাটার, আমরা নিয়েছিলাম চিকেনের প্ল্যাটার। যাই হোক, এবার ফেরার পালা, কারণ শিলিগুড়ি পৌঁছে আমার বাস আছে কলকাতায় রিটার্ন করার জন্য। তো এই ছোট্ট একটা ঝটিকা সফর আপনাদের কেমন লাগলো? আশা করি ভালোই লাগবে, বলুন। যাই হোক, খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও নতুন নতুন ভিডিও নিয়ে। অপেক্ষায় থাকুন। থ্যাংক ইউ, বাই বাই।